ক্ষমতা পেয়েছ, এটার সদ্ব্যবহার করো। যে ক্ষমতাকে সদ্ব্যবহার করবে আল্লাহ তাকে ইজ্জতের নিয়ামত দান করবেন। আর যে ক্ষমতাকে সদ্ব্যবহার করবে না, সে ক্ষমতা পেয়ে গেছে ঠিক, এই আল্লাহর এই নিয়ামতের যথাযথ কদর যেহেতু করে নাই, যথাযথ মূল্যায়ন করে নাই, এই জন্য ইজ্জতের নিয়ামত সে পাবে না। তাই নতুন করে যারা ক্ষমতা পেতে যাচ্ছেন, আশা করা যায় পাবেন, যেই পাক, যেই দলে পাক, তাদের দায়িত্ব হলো এই ক্ষমতার সদ্ব্যবহার করা, এই ক্ষমতার কদর করা, আল্লাহর শুকর আদায় করা, এটাকে জুলুমের কাজে ব্যয় না করা, ইনসাফ প্রতিষ্ঠার কাজে ব্যয় করা। তাহলে ইনশাআল্লাহ এই ক্ষমতা ইজ্জতের কারণ হবে। কিসের কারণ হবে? ইজ্জতের কারণ হবে। ক্ষমতা সবসময় ইজ্জতের কারণ হয় না। ইয়াজিদের হাতে ক্ষমতা ছিল, কিন্তু ইজ্জত কে পেয়েছেন? হোসেন রাদিয়াল্লাহু তাআলা। ইজ্জত কে পেয়েছেন? হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইজ্জত পেয়েছেন, অথচ ওনাকে শহীদ করা হয়েছে। আমরা চাই আমাদের শাসক এমন শাসক হোক যার হাতে ক্ষমতাও আছে এবং যার হাতে ইজ্জতও আছে। সেটার জন্য শর্ত, বহুত বড় শর্ত। দেখেন কোরআন কারীমের সূরা সাদ, সূরা সাদ 38 নম্বর সূরা, 38 নম্বর সূরার 38 নম্বর সূরার 26 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 38 নম্বর সূরার 26 নম্বর আয়াত। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুযিল্লাকা আন সাবিলিল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াযিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াওমাল হিসাব। দেখেন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ, তোমাকে আমি জমিনে প্রতিনিধি বানিয়েছি। জমিনে কি বানিয়েছি? সকল শাসক কিন্তু প্রতিনিধি, সকল শাসক আল্লাহর প্রতিনিধি। সব শাসককে এটা বুঝতে হবে যে আমি আল্লাহর প্রতিনিধি। ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে ন্যায় ইনসাফের সাথে, হকের সাথে, হকের ভিত্তিতে ফয়সালা কর। হক যেটা ন্যায়, যেটা ইনসাফ, যেটা হক, ওইভাবে তুমি ফয়সালা করবে। ওয়ালা তাত্তাবিল হাওয়া, নিজের খেয়াল খুশির অনুসরণ করবে না। খেয়াল খুশির অনুসরণ করতে গেলে জুলুম করবে, গলত রাস্তায় চলে যাবে। তো আল্লাহর নবী তো আল্লাহর হুকুম মতে চলেন, তারপর